সাকিবের অবস্থা তেমন ভালো না, কারণ যেই জায়গাটা জখম হয়েছে সেই জায়গাটা খুব শিগগিরই সারার মতো না। আর আজকে শুনলাম যে যেই শিখা, যে এই অপরাধী, সে নতুন নতুন ভাবে সাজানো একটি মামলা করেছে। সেই মামলায় বলেছে যে এই জুনিয়র সাকিব নাকি ঘটনার আগের দিন নাকি তার মেয়েকে মেয়ের গায়ে হাত দিছে। মেয়ের গায়ে হাত দেওয়ার পরে সেই জিদ্দে নাকি এই জুনিয়র সাকিবের গোপন অঙ্গ যেটা করেছে আপনারা শুনেছেন। কিন্তু আমি বলতে চাই এই ঘটনা আজকের না, এই মহিলা আরো 1 বছর আগে কিন্তু সে প্রেস ক্লাবে এসে জোরে জোরে চিৎকার করে বলেছিল যে এই মেয়ে, আমার মেয়েকে জুনিয়র সাকিব এটা করেছে সেটা করেছে, এই সেই কথা, অনেক কথা বলছে। সেই কথা কিন্তু মিথ্যা প্রমাণ হয়েছে, কারণ সে কিন্তু মামলা করে নাই তখন। তখন কিন্তু সাকিবের নামে এমন কোনো মামলা করে নাই। তখন আবার কিন্তু সংসার করেছে, সাকিবের বাবা মাকে অ্যারেস্ট করে তাকে জিম্মি করে সাকিবরে নিয়ে গেছে, সংসার করছে। আরে ভাই, আপনার মেয়েকে যদি এমন কোনো ঘটনা ঘটায় তাহলে সেই সেই ছেলের সাথে আপনি কেমনে সংসার করেন? আপনার কি লজ্জা নাই, শরম নাই? এটা কোনো মা করতে পারে? তো যাই হোক, সংসার করছে, 1 বছরের মতো সংসার করলো, তাকে জেল খাটাইলো, আবার নিয়ে গেল। জুনিয়র সাকিবের একটা বক্তব্য ছিল, আমি তোমার সাথে সংসার করুম, কিন্তু তোমার মেয়ে এখানে থাকতে পারবে না, কারণ তোমার মেয়ে আমার গায়ে একটা কলঙ্ক লাগাই দিছে। মহিলা বলছে হ্যাঁ ঠিক আছে, আমার মেয়ের আমার কাছে রাখবো না, ওর 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 বাপের কাছে পাঠাই দিছে। তাহলে আবার কেন এই যে এই ঘটনার 2 দিন আগে এই মেয়েটা এর বাসায় আইছে, আসার পরের দিন এই ঘটনা পরিকল্পিতভাবে সাজানো। কারণ এই মহিলা 1 সপ্তাহ আগেও বলছে যে আমি প্রয়োজনে ওর হাড্ডি খাবো, মাংস খাবো, তারপর ওকে বিকলাঙ্গ করে ছেড়ে দিব। তাই করছে। এখন এখন ধরেন একটা বাড়িতে যদি 10 টাকা কোনো চাকর বাকর নিয়ে পালিয়ে যায়, তখন 10 টাকা লেখে না, লেখে 10 লক্ষ টাকা নিয়ে পালিয়ে গেছে। মামলা তো এমনই হয় ভাই, মামলা তো সাজানো হয়। এখন কেউ যদি এসে বলে যে এই মামলা করানো হয়েছে কারণ হচ্ছে জুনিয়র সাকিব এই শিখার মেয়ের গায়ে হাত দিছে, সেই সেই জন্য তাকে এই শাস্তি দেওয়া আছে, এটা কোন আইনে আছে? এই যে জুনিয়র সাকিবের ভাই আছে, ও ও ও ও যখন শুনেছে যে এই ঘটনা, ও কিন্তু হাসপাতাল নিয়ে এসেছে। তারপরে আমি শুনছি, এবং ওইখানে আসলেই এই মেয়ে যে মিথ্যাবাদী তার প্রমাণ কিন্তু অনেক রয়েছে। আসলে দিন শেষে বলতে পারেন যে আপনি একজন ছেলে হয়ে ছেলের পক্ষ নিবেন, আমি ছেলে হয়ে ছেলের পক্ষ নেব, কিন্তু আমিও চাই এটার সুষ্ঠু তদন্ত হোক। অবশ্যই সুষ্ঠু তদন্ত হোক, আর তদন্ত হওয়ার পরে যেটা বের হবে, সর্বোচ্চ শাস্তি কি ভাই? একটা ছেলের অঙ্গ কেটে নিয়ে গেছে, তার তো আর কোনো বেঁচে থাকার অধিকারই নাই, তার পুরুষত্ব হারাইছে। এর চেয়ে বড় শাস্তি কি আর এই পৃথিবীতে আছে? সেই শাস্তি মহিলা ওরে দিছে। আর আইনে এখন যদি আবার বলে এই ছেলেরে যদি আবার একটু সুস্থ হওয়ার পরে যদি তাকে আবার এই নারী নির্যাতন, শিশু নির্যাতন মামলা দিয়ে আবার তাকে জেল খাটানো হয়, মানে এটা তো কি বলে, মরার উপরে খাড়া। অবশ্যই আমি আমি এই ভিডিওটা করলাম কারণ আমি এখন জানলাম যে এরা এরকম ষড়যন্ত্র মামলা করছে, কারণ এই ছেলেটা গরিব ভাই। টাকা দিলে এই দেশের অনেক কিছু সম্ভব, দিনকে রাত, রাতকে দিন করা যায়। টাকার কাছে পৃথিবী অসহায়, মানুষও অসহায়। তাই আমি এই ভিডিওটা করলাম, দৃষ্টি আকর্ষণ করছি সেই মানবতা মানুষদের, যারা নাকি অবশ্যই যাদের চোখ রয়েছে ভালো মন্দ দেখার, প্রশাসন বাহিনী রয়েছেন, এবং যারা আইনগত আইনগত পেশার সাথে জড়িত আছেন, অবশ্যই আপনারা সহযোগিতা করবেন যেন এই ছেলেটা সুস্থ বিচার পায়। কারণ দেখেন, একটা গরিব ছেলে, আমার কথা, ছেলেটা অনেক কিছু করছে, তাকে তাড়াইয়ে দে, তাকে বিদায় করে দে, এবং তাকে বিকলাঙ্গ করে। এবং এখন এই মহিলা এই মহিলা নাকি বলে আমি তো বলি না এই ছেলে নিয়ে সংসার করব না, সংসার করব, কিন্তু সে আমার কাছে থাকবে বিকলাঙ্গ হিসাবে। সে কখনো সন্তানের বাবা হতে পারবে না, কখনো কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারবে না, মানে তাকে পুতুলের মতো বানিয়ে রাখবো। এটা ভালোবাসা? এটা সর্বনাশা, ভালোবাসা না।
অতে আমরা চাই এটা সুষ্ঠু তদন্ত হোক, এবং তদন্ত হয়ে এই মহিলাকে সর্বোচ্চ যে শাস্তি রয়েছে বাংলাদেশের সেই শাস্তি দেওয়া হোক। আর যে আপারা, যে মহিলারা এর পক্ষ নিয়ে কথা বলবেন, আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনার আপন ছোট ভাইয়ের যদি এই ঘটনা ঘটতো, আপনার ছেলের যদি এই ঘটনা ঘটতো, আপনার সন্তানের যদি এই ঘটনা ঘটতো, তাহলে কি আপনারা বলতে পারতেন যা করছে ভালো করছে? একবার নিজ থেকে ভাবেন। আমি একজন ছেলে হিসাবে বলছেন, আমি বলছি এটার সুষ্ঠু তদন্ত হোক, এবং যেটা শাস্তি দিয়েছে সেটা তো সর্বোচ্চ শাস্তি। তাই বলে কি সে মহিলা শাস্তি হবে না? আচ্ছা মিশা ভাই, আমার একটা প্রশ্ন আছে। 2 বছর আগে এই মেয়েকে নিয়ে প্রেস ক্লাবের সামনে এসে নানান ধরনের অপবাদ দিয়েছে, তারপরেও কেন সেই সাকিবের সাথেই আবার মিল হলো? সাকিবকে এক কথায় ওরে একটা জালের মধ্যে আটকায় রাখছে। জানেন, গরিব ছেলেদের অর্থ না থাকলে যা হয়, ওরে একের পর এক হামলা মামলার অর্থ দিয়ে ভয় দেখাইতো। দেখেন, ওই ছেলেটা 2বার পালাইছিল, পালাইতে পারে নাই ভাই। এখন সোশ্যাল মিডিয়ায় যখন 50,000 টাকার ভান্ডিল দিয়ে সোশ্যাল মিডিয়ায় যখন বলে এই ছেলের যে ধরাই দেবেন তাকে 50,000 টাকা দিব। এখন একটা ছেলে ভাইরাল, সে কোনো স্মোকিং করতে যায়, সিগারেট বা পানি খাইতে যায় রাস্তায়, তখন কিন্তু মানুষ দেখে ফেলে। যারা দেখে তারা ওরে নিউজ করে, ওই ছেলেটারে পুলিশ দিয়ে ধরে নিয়ে যায়। ধরে নেওয়ার পরে আবার ছেলে চিন্তা করে, ভাই জেলে থাকার চেয়ে ওর কাছে থাকা ভালো, এটা মনে করে ছিল। কিন্তু ও তো জানে না যে ওর সর্বোচ্চ যেই একটা পুরুষের যে সম্পদ, সেটাই ও রাখবে না। তো আমি বলতে চাই একটাই, যে যারা এর পক্ষ নিয়ে কথা বলছেন, অবশ্যই তারা ভুল করছেন। ভুল করছেন মানে আপনার উৎসাহ দিচ্ছেন যাতে আরো নারীরা প্রতি সপ্তাহে 10 দিন পরে পরে এরকম একটা করে ঘটনা ঘটুক, আর এই বাংলাদেশ থেকে প্রতিটা ছেলে যেন ভয়ে ভীতুতে ঘরে চুরি পরে বসে থাকুক, এবং দিন রাত খেটে ঘরে যে আবার রান্না বান্না করে তারা খাওয়াইবো, আর এই মহিলারা বসে বসে নাটক দেখবে, হিন্দি সিরিয়াল দেখবে। এরা চাচ্ছে এইটাও অধিকার, এমন অধিকার এরা পাইছে, অধিকারের সর্বোচ্চ অধিকার তারা পেয়ে গেছে। চাইলেই কিন্তু একটা ছেলেকে তাকে ফাঁসাতে পারে যে এই ছেলেটা আমার সর্বনাশ করতে চাইছে। পুলিশ কিচ্ছু না দেখেই তারা ধরে নিয়ে উত্তমাত্তম দিয়ে তারা জেলে পাঠায়, সর্বোচ্চ শাস্তি হয়। তখন কি বলে মহিলাটা, কি বলে জানেন? আমার লগে সংসার করবি না, জেল খাটবি। নিরুপায় হয়ে এই ছেলে তখন বলে যে ভাই জেল খাটাচ্ছে, সংসার করাই ভালো। এর আগেও আমরা দেখেছি যে আপনি একটা ভিডিও করেছেন যে শিকার সঙ্গে, শিকা আপনাকে গোসল করায় দিচ্ছে, পানি মিলতেছে। শিকা মেয়েটা কেমন ছিল? আপনি তো কাছ থেকে মিশেছেন ভাই। আমি তো বললাম, মুখ দেখে কখনো মানুষ চেনা যায় না, মুখে হাসি অন্তরে বিষ। হেসে কথা বলে যারা নাকি সর্বোচ্চ খারাপ লোক, তারা কিন্তু দেখে মনে হবে যে এর মতো ভালো লোক দুনিয়ায় নাই। তো আমি যখন দেখছি হাসি খুশি কথা বলে, কিন্তু সে যে তার ভিতরে ভিতরে এত ষড়যন্ত্র, এত শয়তান, আমি সেটা কখনো কল্পনা করতে পারি নাই। এটা আসলেই সে শিকারই গেছে, সে নাকি শিকার গেছে। আমি হ্যাঁ এই ঘটনা ঘটাইছি, তাহলে আর কি, সে তো শিকার গেছেই। তো এখন সর্বোচ্চ শাস্তি যেটা, সেটা হওয়া উচিত আমার মনে হয়। শাস্তি এড়ানোর জন্য সে বলছে যে ঠিক আছে আমি এই কাজটা করেছি, তাকে তারপর আমি আমার সাথেই রাখবো, আমার আজীবন সঙ্গী হিসেবে রাখবো। এটা কি সমঝোতা করানো আচ্ছা আচ্ছা, শাস্তি কমানোর পরিকল্পনা? এই যে এই কথাটা যে বলছে, ঠিক আছে, এই যে আপনার এই কথাটা কোথা থেকে আসছে, কার মাধ্যমে আসছে, কে শুনছে যে এই এই সংসার করবে আবার এই কথা বলছে? পরিচয়টা দেন আগে। আমি এলাম জুনিয়র সাকিবের ছোট ভাই। হ্যাঁ বলেন। এই কথাটা যে বলছে যে আবার সংসার করবে, তা এটা কার মাধ্যমে আসে? কে কে শুনছে, যে কার কাছে বলছে যে আবার সংসার করবে, বা তার মেয়ের এইটা করছে এটা করছে? এরা মানে 1 বছর এটা পরিকল্পনা ভাবে এটা ফাঁসানো হইতেছে। 1 বছর আগে এই জিনিসটা করা হয়েছে, এখন আবার এই এই জিনিসটা করছে আমার ভাইয়ের সাথে, করার পরে যে আমার অটোমেটিকলি যে মামলাটা হয়েছে, এটা থেকে বাঁচার জন্য আবার পরিকল্পনা করে এই এই যে এই জিনিসটা সাজাইতেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই ছেলে তার পুরুষত্ব হারিয়ে সারা বিশ্ববাসীর কাছে লজ্জিত হয়ে অর্থ, অর্থ, রক্ত, যা যা শেষ হওয়ার সবকিছু সর্বোচ্চ সব শেষ হয়ে এই ছেলেটাকে আপনাদের রায় কি? এই ছেলেটাকে এই মেয়েটার সাথে সংসার করতে পারে? এর রায়টা আপনারা দিবেন। আপনারা একটা মূল্যবান কমেন্টস করবেন। আপনারা অনেক আজে বাজে ভিডিও তো কমেন্টস করেন, আপনাদের মূল্যবান একটা মতামত চাই। আপনারা যেন একটা কমেন্টস করেন যে আসলে এই ছেলে কি এই মেয়ের সাথে সংসার করতে পারে।